বিসমিল্লাহির রহমানির রহিম। আখিরি জামানার ভয়ঙ্কর বাস্তবতা, আমরা কি সেই সময় আছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার চিন্তা করে দেখুন, যে কাজগুলো এক সময় মানুষ লুকিয়ে করত, আজ সেইগুলোই প্রকাশ্যে করা হচ্ছে। যে পাপকে এক সময় ঘৃণা করা হতো, আজ সেটাকেই স্বাভাবিক মনে করা হচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি আখিরি জামানার সেই সময়ে বসবাস করছি? প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগেই আখিরি জামানার অনেক আলামতের কথা বলেছেন। আজ আমরা তার অনেকগুলোই আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষের মধ্যে আমানতধারিতা কমে যাবে। আজ আমরা দেখি বিশ্বাস ভঙ্গ করা যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। তিনি আরও বলেছেন, মানুষের মধ্যে মিথ্যা বৃদ্ধি পাবে। আজ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে অসংখ্য মিথ্যা, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছি। আখিরি জামানায় আরেকটি বড় আলামত হলো অশ্লীলতা, বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে পাপকে বিনোদন হিসেবে উপস্থাপন করা হয়। অনেক মানুষ বুঝতেই পারে না যে তারা ধীরে ধীরে আল্লাহর অসন্তুষ্টির পথে এগিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মানুষ দুনিয়ার সম্পদ অর্জনের জন্য হালাল হারামের পার্থক্যকে গুরুত্ব দেবে না। আজ অনেকেই শুধু অর্থের পিছে ছুটছে, কিন্তু খুব কম মানুষ ভাবছে সেই অর্থটা কোথা থেকে আসছে। আখিরি জামানায় সময় খুব দ্রুত চলে যাবে, বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো এবং সপ্তাহ দিনের মতো মনে হবে। আজ কি আমরা তা অনুভব করছি না? দেখতে দেখতে একটি বছর কেটে যায়, অথচ মনে হয় যেন কয়েকদিন আগেই ঘটনা। আরেকটি ভয়ঙ্কর আলামত হলো হত্যা বৃদ্ধি পাওয়া। পৃথিবীতে বিভিন্ন স্থানে যুদ্ধ, সংঘাত ও রক্তপাত দিন দিন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, এমন আলামত দেখার উদ্দেশ্য ভয় পাওয়া নয়, বরং নিজেকে সংশোধন করা। কারণ কিয়ামতের আগে আরও কিছু বড় আলামতের কথা হাদিসে এসেছে, যেমন দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন এবং ইয়াজুজ মাজুজের আবির্ভাব। তবে মনে রাখতে হবে, এই ঘটনাগুলো কখন ঘটবে তার নির্দিষ্ট কোনো সময় কেউ জানে না। কিয়ামত হঠাৎ করেই আসবে। মানুষ হয়তো নিজের কাজে ব্যস্ত থাকবে, কেউ ব্যবসা করবে, কেউ পরিবার নিয়ে সময় কাটাবে, কেউ ভবিষ্যতের কল্পনা করবে। আর ঠিক তখনই আল্লাহর নির্দেশে এই দুনিয়ার সমাপ্তি শুরু হবে। তাই একজন মুমিনের কাজ হলো অন্যদের নিয়ে ব্যস্ত না থেকে নিজের আমল ঠিক করা, নামাজকে গুরুত্ব দেওয়া, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, হারাম থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা। কারণ আমরা জানি না আমাদের মৃত্যু আগে আসবে নাকি কিয়ামত। আজ যদি এই ভিডিওটা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো এটাই আপনার জীবনের পরিবর্তনের মুহূর্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরি জামানার ফিতনা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।